নতুন রেসিপি নিয়েছি। রেসিপিটা হলো এই যে মাংস, মানে এটা পাঁঠার মাংস। পাঁঠার মাংসটাকে আমি কিছু মানে দই দিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো। বাড়ি পাতা টক দই, যে লবণ, লবণ পরিমাণ একবারেই দিয়ে দিলাম, তারপরে চেখে নিয়ে দিবেন। হলুদও তাই, হলুদও পরিমাণে তাই বলেছি বলে মানে আমি হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি। যার মনে হবে যে আমি সে মশলাটা দেবো, মশলাটাও দিতে পারেন, এখানে কম দেবেন। তাহলে আমি একবারে দিয়ে দিলাম আর আমি দেবো না। এবার আমি হাত দিয়ে মাখবো। দুই তিনটা চিরা কাঁচা লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম। এটা দিয়ে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো। এটা এখন ঢেকে রেখে দেবো। তাই যে আমি তো ঢেকে রেখে দিয়েছিলাম বলেছিলাম, কিন্তু ঢেকে আমি একটু নিচে তেল দিলাম অল্প একটু। আমি নতুন করছি তো, তাই বলতে বলতে অনেক সময় আটকিয়ে যায়। সেটা কীভাবে কি বলতে হবে সেটাও বলবেন। এবারে যে ঢেকে রেখে দেবো, তারপর আমি মশলাগুলো করতে থাকবো। যে মিক্সিতে কী কী বাটবো সেগুলো বলছি। পেঁয়াজ, আদাটাই যে ডুম করে কেটে রেখেছি, আদা, গোটা কাঁচা লঙ্কা, রসুন, আর এই যে তেজপাতা দিব। দুইটা তেজপাতা এই মিক্সিতেই দেবো, তাহলে ভালো হয়। হ্যাঁ, এই যে শুকনো লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটু চিনি দিয়েছি। আর লবণ তো দেওয়াই আছে, ওটা তো দেখালাম না। আর হলুদও দেওয়া আছে, ওর জন্য বললাম না, দেখাই নেই। এইটা এখন আমি দিব। এটা একটু বেশি দিলাম যেহেতু পাঁঠার মাংস, তাই এটা করছি। এই মশলাটা পুরোপুরি হয়ে গেলে তারপর বাকি রান্নায় আমি আসছি। তেলে লবণ দিলাম, এবার আলুটা ভাজবো। ঠিক আছে, এবার আমি তুলছি। এই যে আলুটা নামালাম। দেবো জিরা সম্বার। আমি এই পরিমাণ করেই থালাতে নিয়েছি। তারপরে দেবো তেজপাতা, এখন লঙ্কা দেবো, তাই একটু কমায় নিলাম, নাহলে গায়ে ছিটকায়। এবার পেঁয়াজটা দেবো। এবার একটু বাড়িয়ে দিলাম। লাল লাল হয়ে গেছে, এবার আমি আঁচ কমাবো। কমায় আমি মশলাগুলো দেবো। এই যে এবার মশলাগুলো একটু কষাবো। আর এখানে হলুদ তো দেই নেই, হলুদ লবণ এগুলো তো দেই নেই এখানে, যেহেতু মশলার মধ্যে দেওয়া মানে মাংসে মিশানো ছিল, এই জন্য এখানে দেইনি, পরিমাণ ওখানেই আছে। এখন একটু বাড়িয়ে দেবো একদম। একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেওয়া ছিল, যে এবারে খুললাম, খুলে একটু নাড়বো। হয়ে গেছে, এবার এই যে মাংসটা উতলা করছি, মাংসটা দিয়ে দেবো। মশলাগুলো হাফ কষানো হয়েছে, আর কিছুটা এই যে মাংসের সাথে কষাবো। একটু গরম জল দেবো।
বসাচ্ছি। এবার কালার আসছে। এবার একটু কমাই দেবো। কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি ঢাকনি দিয়েছিলাম, কিন্তু আলুটাও দিয়ে দিলাম, তাহলে আলুটা পরে দিলে সিদ্ধ হতে চায় না। এইবার এইবার আমি ঢাকনা খুললাম কিছুক্ষণ পর আসার পর। এবার আমি জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। বাড়িয়ে দিলাম। এখন আর ঢাকবো না। যখন জলটা জাল হবে, ঝোলটা জাল হবে, জাল হতে বেশিক্ষণ লাগবে না, কারণ যেহেতু গরম জল দিয়েছে যে উতল এসেই পড়েছে। এখন তাই জন্য ঢাকবো না, গরম জল দেওয়াতে তাই ঢাকবো না। ডালটা হোক, পরে আমি আপনাদের সাথে আবার আসবো। রান্না কমপ্লিট। এটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।